খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি চিকিৎসকেরা অংশ নিচ্ছেন তার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। আমরা এই মুহূর্তে এবারকার হাসপাতালে রয়েছি। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসলে শারীরিক যে অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে এবং আজকে সারা দিন ব্যাপী কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে একটি কথাই বলা হয়েছে যে তার আসলে শারীরিক যে খোঁজখবর সেটি কিন্তু রাখছেন স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডক্টর জাহিদ হোসেন। তিনি ব্যতীত অন্য কেউ আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কেউ কোনো মন্তব্য করতে পারবেন না, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই কিন্তু আসলে সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা এখন যে পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি যে বিএনপির যারা বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু তার খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু এবারকার হাসপাতালে ভিড় করছেন। যদিও এখন আসলে রাত 12টা বাজে, তারপরেও কিন্তু উল্লেখযোগ্য নেতাকর্মী উপস্থিতি আমরা এই এবারকার হাসপাতালে আসলে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে আসলে বিএনপির স্থায়ী কমিটির একটি আসলে বৈঠক হয়েছে যেখানে আসলে সভাপতিত্ব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বেই কিন্তু আসলে স্থায়ী কমিটির আসলে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য যারা বিএনপির সিনিয়র নেতারা রয়েছেন তারা কিন্তু একই বার্তা আসলে দিয়েছেন যে ডক্টর জাহিদ হোসেনই আসলে খালেদা জিয়ার যেই সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আসলে যখনই প্রয়োজন মনে করবেন বিএনপির পক্ষ থেকে তখনই কিন্তু গণমাধ্যমের কাছে কিন্তু আসলে জানানো হবে। এছাড়া কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিন্তু আজকে বিকেলে চীন থেকে একটি বিশেষজ্ঞ ডাক্তারের দল কিন্তু এসে এবারকার হাসপাতালে যুক্ত হয়েছেন। এছাড়া তার মেডিকেল বোর্ড তো আগে থেকেই আসলে কাজ করছিল, সেখানে তারা যুক্ত হয়েছেন। বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা আসলে এসে বেগম জিয়ার আসলে নিবিড় যে পর্যবেক্ষণ সেটি তারা করছেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রেক্ষিতে তারা কিন্তু বিভিন্ন আসলে সিদ্ধান্তে উপনীত হয়ে সেভাবেই কিন্তু বেগম খালেদা জিয়াকে আসলে চিকিৎসা এবারকার হাসপাতালে দেওয়া হচ্ছে। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু আসলে যে ধরনের প্রস্তুতি আসলে প্রয়োজন সেগুলো কিন্তু সবকিছু সেরে রাখা হয়েছে। এবং স্থায়ী কমিটির বৈঠক শেষে যেটি জানিয়ে দেওয়া হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই আসলে যে কোনো মুহূর্তেই দেশে ফিরতে পারে। তো আমার কাছে এবারকার হাসপাতাল থেকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির এই ছিল সর্বশেষ।